এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম তার সোনাঝুরি। সেই গ্রামে থাকত একটি কৌতূহলী ছেলে, তার নাম ছিল রিয়াদ। রিয়াদ সবসময় নতুন কিছু জানতে চাইত আর অদ্ভুত জিনিস খুঁজে বের করতে ভালোবাসত। একদিন বিকেলে সে গ্রামের পুরনো এক বটগাছের নিচে খেলছিল। হঠাৎ সে মাটির নিচে চকচকে কিছু দেখতে পেল। খুঁড়ে বের করতেই দেখল একটা পুরনো সোনালি রঙের ঘড়ি। ঘড়িটা দেখতে খুবই অদ্ভুত ছিল, তাতে কোনো সংখ্যা নেই, শুধু ঘুরতে থাকা আলো। রিয়াদ ঘড়িটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই একটা নরম কণ্ঠ শোনা গেল, আমাকে ঘোরাও, সময় বদলে যাবে। রিয়াদ ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না। সে আস্তে করে ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিল। হঠাৎ চারপাশ বদলে গেল। সে দেখল সে চলে গেছে ভবিষ্যতে। বড় বড় বিল্ডিং, উড়ন্ত গাড়ি আর রোবট মানুষদের সাহায্য করছে। একটা ছোট্ট রোবট তার কাছে এসে বলল, স্বাগতম ভবিষ্যতে রিয়াদ। রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার নাম জানো কিভাবে? রোবট হেসে বলল, কারণ তুমি সেই ছেলে যে সময়ের রহস্য খুঁজে পাবে। রিয়াদ বুঝতে পারল এই ঘড়িটা জাদুর, এটা তাকে সময়ের মধ্যে নিয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ সে খেয়াল করল ঘড়ির আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। রোবট বলল, তুমি যদি সময়ের মূল্য না বোঝো, ঘড়িটা হারিয়ে যাবে আর তুমি আর কখনো ফিরতে পারবে না। রিয়াদ ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল সময় নষ্ট করা ঠিক না। সে আবার ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিল। এক ঝলকে সে ফিরে এলো নিজের গ্রামে। পরের দিন থেকে রিয়াদ আর সময় নষ্ট করত না। সে পড়াশোনা করত, বড়দের সাহায্য করত আর নিজের স্বপ্নের দিকে এগোতে লাগল। আর সেই জাদুর ঘড়ি, ওটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কিন্তু রিয়াদের মনে রেখে গেল একটা বড় শিক্ষা। তিরিপ ভরে রাখা, সময় সবচেয়ে বড় জাদু। যে এটা বুঝতে পারে সেই জীবনে জিতে যায়।